জামাতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে আছে। জামাত ইস্যুতে দিন দিন বাড়ছে দলটির পদত্যাগী শীর্ষ নেতাদের সংখ্যা। পদত্যাগীদের অভিযোগ, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এনসিপিকে জামাতের উপর নির্ভর করতে হবে। জোটে জামাতই প্রধান শক্তি হওয়ায় দলটির সঙ্গে এনসিপির আদৌ কোনো আদর্শিক পার্থক্য থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তাদের। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের সিদ্ধান্তের পর থেকেই দলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এনসিপির। সময়ের সাথে সেই অসন্তোষ এখন প্রকাশ্য বিভক্তির রূপ নিয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দিন দিন বাড়ছে দলটির পদত্যাগী শীর্ষ নেতাদের সংখ্যা। সেই সঙ্গে যুক্ত হয়েছে দলীয় প্রধান নাহিদ ইসলামের হলফনামায় উল্লেখিত আয় নিয়ে রাজনৈতিক অঙ্গনের বিতর্ক। এসব কারণে দলটির পরিচিত মুখগুলোর একটি বড় অংশই ইতোমধ্যে দল ছেড়েছে। পদত্যাগীদের মধ্যে আছেন ডাক্তার তাসনিম জারা, তাসনুভা জাবিন, ফারহাদ আলম ভুইয়া, আজাদ খান ভাসানী, খালেদ সাইফুল্লাহ, মুশফিকুস সালেহীন সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা। পদত্যাগী সদস্যদের মতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এনসিপিকে জামায়াতের অনুমতির ওপর নির্ভর করতে হবে। জোটে জামায়াতই প্রধান শক্তি হওয়ায় দলটির সঙ্গে এনসিপির আদর্শিক পার্থক্য কার্যত থাকবে না। এই জামাতের সাথে গেলে যেই ফোর্সটাকে আমরা আসলে এম্পাওয়ার করব, তারা সেই সংস্কৃতির নির্মাণের ক্ষেত্রে কিছুটা অন্তরায় হয়ে দাঁড়াবে, যেটাকে অতীতে এনসিপি নেতৃবৃন্দই সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা বলে আখ্যায়িত করেছে। জামাতের নেটওয়ার্ক থেকে আসলে এনসিপি বেরিয়ে আসতে পারবে কিনা, এটা নিয়ে আমাদের এক ধরনের মধ্যে শঙ্কা রয়েছে। এনসিপির নেতারা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থে সংসদে যাওয়ার উদ্দেশ্যেই বৃহত্তর জোটের সিদ্ধান্ত। যারা চলে গেছেন তাদের উচিত ছিল দলের গণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নিয়ে অপেক্ষা করা। নির্বাচনী স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে আমাদের পার্লামেন্টে আসা উচিত, এবং সেই কারণে আমরা একটা বৃহত্তর অ্যালায়েন্সের মধ্যে এসেছি যাতে আমাদের শক্তি বৃদ্ধি হয়। যদি আপনি দলীয় রাজনীতিটা ঠিকমতো করেন এবং দল যদি এগিয়ে যায়, তাহলে মানুষ এগুলো মনে রাখে না, এবং যারা অনেক সময় যারা চলে গেছে তারা নিজেরাও পস্তায়। তাদের উচিত ছিল অপেক্ষা করা। বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের জোট গঠনের বিষয়ে স্পষ্ট আইন থাকা উচিত। কারণ ভবিষ্যতেও বিভিন্ন দলের আদর্শবিহীন ঐক্য বা জোটবদ্ধতা নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে। এই জোটগুলো নির্বাচনের আগে আগে বন্ধ করা উচিত আইন করে। জোট হবে আপনার কবে? 10 বছর আগে। আপনার সাথে কোনো আদর্শিক সম্পর্ক নাই, আপনার সাথে কোনো লেনাদেনা নাই, হঠাৎ করে আপনি জোটে কীভাবে আসেন? এবং সেই জোটের থেকে আপনি সরকার গঠন হলে সরকার পরিচালনা করার ক্ষেত্রে আপনার পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং কী থাকবে? বিশ্লেষকরা বলছেন, পদত্যাগের হিড়িক আর দলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান শেষ পর্যন্ত এনসিপিতে বড় ধরনের ভাঙন সৃষ্টি করবে কিনা তা নির্ভর করছে দলের নেতৃত্বের বর্তমান কর্মকাণ্ডের উপর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।